আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। বাবার বাসার থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো ছাদের উপরে গিয়েছিলাম, যে কিন্তু পড়ে গেল। আর দেখার পরে এই নামটা যদি কেউ জেনে থাকেন আমাদের অবশ্যই জানাবেন। কখনো এগুলো দিয়ে কী করা হয় ঠিকভাবে আমি জানি না। তো এই যে বাসার নিচে চলে আসলাম, তো এসে এখানে কিন্তু আম্মু বলতেছিল মাসের বাবাকে তুমি মিষ্টি দাও। মিষ্টির পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের নাস্তাও ছিল। আম্মু নুডলস রান্না করেছে, সেমাই রান্না করেছে। আর নুডলস সেমাই খাওয়ার পরেই কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে চলে আসছি। ওর বাসায় যাওয়ার আগে কিন্তু অনেক ব্লগ করার ইচ্ছা করে, কিন্তু যাওয়ার পরে কি যেন হয়ে যায়, তেমন বেশি একটা ভিডিও করা হয় না। তো বাবার বাসায় আসার পর দিনই কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। আর তারপরের দিনে কিন্তু আমরা ঘুরতে চলে গেলাম। আপনাদের ভাইয়াই কিন্তু আমাকে বলেছে ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে জিজ্ঞেস করতেছিল। বললাম ঠিকানা রিসোর্টে নিয়ে যাও। তো আপনাদের ভাইয়া কিন্তু মোবাইল ঘাটাঘাটি করে বলতেছে এটা তো অনেক দূরে, কিভাবে যাবো, যেতে পারবে, সমস্যা নেই। আর ঈদের এই ছুটিতেই যদি ওইখানে যাওয়া হয় তাহলে আমাদের যাওয়া হবে, তাহলে এত দূর আর আমাদের যাওয়া হবে না। তো এইদিকে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম যাওয়ার জন্য। কিন্তু আমরা ফ্লাইওভারের উপরে উঠতেছি, আর ফ্লাইওভারের উপরে যখনই উঠি তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায়। আর যত উপরে উঠবো আর তত বেশি ভালো লাগে। আর ওইখানে কিন্তু কোনো জ্যামই ছিল না। আর সবসময় কিন্তু ফ্লাইওভারের উপরে কিন্তু এরকম খোলামেলা থাকাতে ভীষণ ভালো লাগে। আর এখান দিয়ে যতবারই যাই না কেন এখানে ছবি ভিডিও করা হয়। আর আমাদের কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। আর ঈদের এই ছুটিটা কিন্তু উপভোগ করার জন্যই কিন্তু যাচ্ছিলাম। আর অনেক দূর হওয়াতে ভীষণই ভালো লাগতেছিল কিন্তু আমার। আর ওই দিন কিন্তু বেশি একটা গরমও ছিল না, ভীষণ ভালো লাগতেছিল। আর এর সাথে সাথে কিন্তু আপনাদের ভাইয়া আর আমি যাইতেছি, যাওয়ার পর যেন শেষই হইতেছিল না। আর আমরা কিন্তু মোবাইলে লোকেশন দেখে দেখে যাচ্ছিলাম, কারণ আমরা চিনি না। আর অনেক জায়গায় কিন্তু যে জিজ্ঞেস করছিলাম লোকেশনটা, কিন্তু কেউ ভালোভাবে বলতেছিল না। এমনভাবে কিন্তু এই রিসোর্টের কথা মানুষ জানেও না। তো আমরা কিন্তু অনেক জায়গায় থেমে থেমেই কিন্তু যাইতেছিলাম। আর এইদিকে কিন্তু মোবাইলের লোকেশন থাকাতে কিন্তু খুব সহজ হয়েছে যেতে। আর যাওয়ার পথে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে। আর ওইখানে ঢোকার পরে কিন্তু প্যাকেজ আছে, আমরা কিন্তু খাবার দাবারের প্যাকেজ নিই নেই। আর আমরা কিন্তু মালিবাগ ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। এই ফ্লাইওভার হওয়াতে কিন্তু আমাদের খুব সুবিধা হয়েছে, অনেক পুরোনো ফ্লাইওভার। কিন্তু এদিকে আসলে কিন্তু কিছুক্ষণ মনে হয় কি দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে পরিবেশটা দেখে। ফ্লাইওভার থেকে কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি। এইদিকে মেয়ে তো অনেক দূর থেকেই কিন্তু যমুনা ফিউচার পার্কটা দেখেই কিন্তু বলতেছিল মা এইদিকে দেখো যমুনা ফিউচার পার্ক, বাবা ওইখানে নামাও, আমরা কিন্তু যমুনা ফিউচার পার্কে যাব। তো আমরা বলতেছি এখন তো বন্ধ, তুমি যমুনা ফিউচার পার্কে কিভাবে যাবে? আর আমাদের তো এখন উদয়পুর যাওয়ার কথা। তো অন্যদিন তোমাকে এখানে নিয়ে ঘুরে যাব এই পার্কে এসে। এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তাই এখানে খাওয়া দাওয়া করার জন্যই কিন্তু এখানে নেওয়া হয়েছিল মোরগ পোলা। তো মোরগ পোলাটা শুকনা থাকার কারণে কিন্তু এর সাথে সাথে কিন্তু একটা রোস্টও নেওয়া হয়েছিল। এই যে এই সেই রোস্টটা, কিন্তু ওই মোরগ পোলাও থেকে কিন্তু ওই রোস্টটা খেতে ভীষণই ভালো হয়েছিল। আর এই রোস্টটা কিন্তু আমরা মুখেই দিতে পারছিলাম না, শুধুই নেওয়া হয়েছিল তখন। দিকে কিন্তু আমাদের মেয়ের জন্যই কিন্তু খুব দ্রুতই খাওয়া দাওয়াটা করতে আসছিলাম। কিন্তু খাওয়া দাওয়া করতে এসেও কিন্তু এখানে মেয়েটা কিন্তু কিছুই খেতে পারতেছিল না। কারণ আসল কথা হলো যখন খেতে বসতেও সিসি ক্যামেরাটা চোখে পড়ছে। তো সিসি ক্যামেরা দেখেও বলতেছিল কি এখন তো আমার একটু ঢং করে খেতে হবে, দেখো না সিসি ক্যামেরা লাগানো আছে। তো ওইটা দেখে বলি কি না, সিসি ক্যামেরা লাগানো থাকলে আরও বেশি বেশি করে খেয়ে দেখাতে হয় যে আমরা খাচ্ছি। আর এদিকে কিন্তু দেখেন গরুর তেহারি নেওয়া হয়েছিল। এখান থেকে মায়ের 3-4 বার খাওয়ার পরে কিন্তু ওকে আর খাওয়ানোই যায়নি। আর তারপরে দেখেন এইদিকে নেওয়া হয়েছিল যে বিরিয়ানি, খাবারগুলি মোটামুটি ছিল। আর এইদিকে কিন্তু 3 রাস্তার মোড়ে কিন্তু উদয়পুর চলে আসছে। আর এখানে কিন্তু 3টা তাল গাছের অপোজিটেই কিন্তু এই হোটেলটা আছে। তো অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।